হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি আর আমার বর আবারও গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানে কাপল স্পেশাল এপিসোডের শ্যুটে। আর কিভাবে কি হলো সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদমই একদিনের নোটিসে আমি গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানে। আগের দিন দুপুরবেলায় আমি আর আমার বর যখন এক্সারসাইজের ভিডিও শ্যুট করছিলাম, ঠিক সেই সময় আমাদের কাছে একটা কল আসে এবং তখনও আমরা কিন্তু কনফার্ম ছিলাম না যে আমরা আজকে দিদি নাম্বার ওয়ানে যাব, মানে তার পরের দিনই যাব। তো আমাদের কাছে দেখো আমার বর আমাকে শেখাচ্ছে, আমি একদমই জানি না, মানে আমি এই এক্সারসাইজটা সম্বন্ধে আমার আইডিয়াই নেই, কিন্তু সমস্তটাই শেখা উচিত। তো আমি খুব ইজিলি 40 কেজি ডেডলিফট কিন্তু তুলতে পেরেছি, তার জন্য খুবই বেশি খুশি হলাম। তো যাই হোক, সেদিনই বিকেলবেলায় আমাদের বিয়েবাড়ি ছিল। তো এক্সারসাইজ করার পরে আমরা আমাদের সমস্ত ছবি অ্যান্ড ভিডিওস সেন্ড করে দিয়েছিলাম আবার আবার যেটা করতেই হয়। তো তারপরে যখন আমরা বিয়েবাড়িতে আছি ঠিক সেই সময় আমরা জানতে পারি কালকে আমরা যাচ্ছি ঠিক সকাল 9টার সময় আমাদের কল টাইম এবং আমাদেরকে যেতে হবে দিদি নাম্বার ওয়ানের শ্যুটে। তো একদমই সকাল সকাল ব্ল্যাক কফি খেয়ে আমি হালকার উপরে একটু রেডি হয়ে, মানে কাজল টাজল না লাগিয়ে, কিন্তু মেকআপের বেসটা আমি করেই রেখেছিলাম কারণ আমার দিদি নাম্বার ওয়ানের মেকআপ একদমই পছন্দ নয়, সরি টু সে। তো গেছিলাম এবং গরম জল খেতে খেতে যাচ্ছিলাম। সকালবেলাতে ভেজিটেবলস ম্যাগি বানিয়েছিলাম, সেটা কোনো ভিডিও শ্যুট করিনি কারণ অনেক সকাল ছিল। আর অত সকালে আমার মানে ভিডিও তোলার আর মুডও ছিল না, সেই কারণে। তো তারপরে আমি অ্যাপেল সিডার ভিনেগারের সাথে হচ্ছে একটু গরম জল নিয়েছি। ভেবো না আমি প্রচণ্ড পরিমাণে ডায়েট করি, কারণ আমি মাঝে মাঝে ডায়েট করি, মাঝে মাঝে করি না, এবং তাতেই কিন্তু বডি ব্যালেন্স আমার ঠিক থাকে। তো সেটাই আমি মেনটেন করার চেষ্টা করি এবং এটাতে সুন্দর কাজও হয়, এবং আমি আমার বরের কাছ থেকে বেশ কিছু হেল্প টিপসও নিয়ে নিই, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো যাই হোক, চলে এসেছিল আমাদের ক্যাব, কারণ আমাদের কাছে এত বড় বড় লাগেজ নিয়ে তো সবসময় বাইকে করে যাওয়া সম্ভব নয়। তো আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। তো তারপরে আমি দেখো আমার মুখের বেসটা বুঝতে পারবে, যেহেতু কাজল ফাজল লাগাইনি। আর আমার একেবারেই শরীর ভালো লাগে না এই এসি গাড়ির মধ্যে, কারণ আমি একদম জানলা খুলে যেতে ভালোবাসি, আর নাহলে আমার শরীর ভালোই লাগে না। কালকে রাত্রেবেলাতেও আমার ঘুমটা সঠিকভাবে হয়নি, বিয়েবাড়ি থেকে এসেই কোনো রকমভাবে শুয়ে না শুয়ে সমস্ত ঘর এলোমেলো করে আমরা সকালবেলার জন্য বেরিয়ে গিয়েছি, এবং 4টে সেট শাড়ি 4টে সেট ড্রেস নিয়ে যেতে হয়। দিদি নাম্বার মানে সবই ভীষণ ভালো, কিন্তু ওই মানে ড্রেসিংটা আমার একদম ভালো লাগে না। যারা যারা ইউনিটসে আছে অনেকেই আমার ফ্রেন্ড লিস্টে রয়েছো, প্লিজ কেউ কিছু মনে করো না। তো যাই হোক, তারপরে এখানে আমি নেমে গেলাম, তারপরে চলে আসলাম মেকআপ রুমে, এবং আমাকে টোটাল মেকআপ বেস দাদা তুলে ফেলতে বলে। যদিও এখানে যে মেকআপ আর্টিস্ট দাদা ছিল পঙ্কজ দা, ভীষণই ভালো মেকআপ আর্টিস্ট, খুব ভালোই মেকআপ করে, কিন্তু দিদি নাম্বার ওয়ানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে অ্যাকচুয়ালি ওইখানের ক্যামেরা বেসে, যেখানে তোমাদের কন্টেন্টকেই ফোকাস করা হবে, সেই রকম কন্টেন্ট তোমরা দেখাবে। তো সেই কারণে হচ্ছে সেরকমভাবেই ওরা কিন্তু মেকআপটা করে। তো আমি আমার বরকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। দাদা বললো যে তোমাকে কিছু করার নেই, তোমাকে কিন্তু মেকআপ বেসটা তুলে ফেলতে হবে, এবং এখানে যেরকম আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেইভাবেই তোমাকে হচ্ছে মেকআপ করতে হবে। তখন আমি বলছিলাম আমি দাদাকে দেখাও, দাদা কিন্তু ভালো মেকআপ আর্টিস্ট, যেমনই মেকআপ করুক না কেন দাদা কিন্তু ভালো মেকআপ আর্টিস্ট। যেহেতু এখানে ইনস্ট্রাকশানে এরকম মেকআপ থাকে, সেই কারণেই আমাদেরকে এইভাবেই মেকআপটা করতে হয়েছিল। আমাকে আগেরবারও অনেকে বলেছো যে মেকআপ ভালো লাগছে না দিদি, কিছু করার নেই, এখানে এরকমভাবেই মেকআপটা আমার স্কিনে হয়। অ্যাকচুয়ালি এখানে কিছু ক্যাটাগরিজ আছে, অনেকের স্কিনে সেই মেকআপটা ভালো লাগে তলায় এরকম ডার্ক করে কাজল পরলে, বাট আমার চোখের ক্যাটাগরি ওয়াইজ আমার হয়তো অন্যরকম মেকআপ করলে ভালো লাগে, কারণ এই লুকটার সাথে হয়তো আমাকে নাও মানাতে পারে। তার এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই লুকটা। সেলফি ক্যামেরাতে তো মোটামুটি সুন্দরই লাগে, মানে দেখতে। মেকআপটা দাদা তাও ভালোই করেই করে দিয়েছিল, কিন্তু হেয়ারটাও এরকমই ইনস্ট্রাকশানে থাকে আমাদের। তো সেই কারণেই হচ্ছে দেখো আমার এই লুকটা দেখো তোমরা সামনে থেকে কীরকম লাগছে দেখতে। তো একটু মানে ডার্ক শেডে করা হয়, আর আমি আমার করা একটা মেকআপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা তার আগের দিনই হচ্ছে গিয়ে বিয়েবাড়িতে আমি করেছিলাম। আর এইটা হচ্ছে এইখানে সামনে থেকে কিন্তু প্রথম প্রথম ঠিক লাগে, কিন্তু তারপরে যেহেতু লাইটটা থাকে ওদের ওখানে, লাইট সেট আপ ওয়াইজ মেকআপটাকে ওরা করে, ঠিক আছে। এবং শাড়িটা যেহেতু এইভাবেই পরানো হয়, এবং ব্লাউজটাও ওদের কাছ থেকে আমাদের প্রোভাইড করা হয়েছিল, তো সেই কারণে এখানে আমাদের লুকটা চেঞ্জ লাগে। এটা নিয়ে আমাকে প্রচুর লোক প্রচুর কোয়েশ্চেন করে, তাই আমি তোমাদেরকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম যে কিছু লোককে ভালো লাগে কিছু লোককে খারাপ লাগে। তার একটাই রিজন হচ্ছে অনেকের স্কিনের সাথে ওই মেকআপটা সুন্দরভাবে যায়, কিন্তু আমরা যারা মেকআপ আর্টিস্ট থাকি তখন তারা আমাদের নিজেদের স্কিনের উপরে কীরকমভাবে স্কিনটাকে ভালো লাগবে সেইটার চেষ্টা করি, কিন্তু এখানে ইনস্ট্রাকশন ওয়াইজ মেকআপ করা হয়। এবং এই দাদা দিদিরা আমাদের কন্টেস্টেন্ট ছিল, সবাইকেই দেখিয়ে দিলাম। আর এইখানে রচনা দিদি বসে, এই ভিডিওগুলো তোমরা পরেও আবার হয়তো দেখতে পাবে। আর আমরাও এখানে বসে আছি। আর এইখানে দেখো আমি আমার বরকে বললাম একটু ভিডিও করে দিতে,
আর পাশে আমার ব্লুটুথটা বন্ধ হলো, কিছু মনে করো না তোমরা। আজকে আবার আমাদের অনেক কাজ আছে, তার মধ্যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো কেন গিয়েছিলাম। তো আমরা আগের বারে যখন গিয়েছিলাম তো আমরা টোটালি আলাদা একটা স্টোরি বেসে কথা বলেছিলাম, এবারে আমরা টোটাল আলাদাভাবে কথা বলেছি। যেদিন টেলিকাস্ট হবে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর দেখো আমার বর এখানে গুপ্তাটা কত সুন্দর করে লিখেছে, দেখেছো? যদিও আমার আধার কার্ডে যেহেতু গুপ্তা নেই সেই কারণে আমি অনেক জায়গাতেই এখনও লিখি না, কিন্তু বিয়ের পরে আমার টাইটেলের সাথে গুপ্তা টাইটেলটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। আর দেখো আমাকে এই কালো শাড়িটা পরিয়েছে, কালো শাড়িটা আমার ভীষণই পছন্দের, বাট লুকটা আমার পছন্দ হয় না, সাধারণত এটা হয় না। তো ওটা নিয়ে আমি বারবার কথা বলছি, দেখেছো? তো যাই হোক, এখানে দেখো দিদি নাম্বার ওয়ানের সেট কিন্তু ভীষণ সুন্দর, আর এখানে লাইট সেটআপ ওয়াইজই কিন্তু মেকআপটা করা হয়। তো এইখান থেকে দিদি বেরোয়, আর আমি না ঠিক এই জায়গায় মানে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে একটা ভিডিও করে দিতে বলেছিলাম। সেই ভিডিওটা আমার বর কীরকম করেছে তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। নিশ্চয়ই তোমরা দেখতে পেলে কীরকম তুলেছে। হ্যাঁ, আগের ওই 4 সেকেন্ডের যে ফুটেজটা দেখলে আমার বর ওই ফুটেজটাই তুলেছে। ওখান থেকে বেরোনোর বলেছিলাম, বাট তার আগেই ওই পা মুখ দেখিয়ে কী তুলেছে ওটা ওই জানে, কারণ ওর কাছে যখন ক্যামেরা থাকে ও এগুলোই করে, তাই আমাকেই তুলতে হয়। অনেকেই বলো না মানে আমি ফেসবুকে ভালো করে তুলবো কী করে ভিডিও, আমার বর তো তুলে দেয় না। এই দেখো এই জিনিসটা, বুঝতে পেরেছো? এই জিনিসটার কথাই বলছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের আবারও ব্রেক দিচ্ছিলো মিডলে, তোমাদেরকে তো দেখিয়েইছি। তারপরে হয়ে গিয়েছিল শুটিং, আর এইখানে হচ্ছে আমাদের এই টিফিনটা দিয়েছে। শুটিংয়ের কি হলো সেটা নিয়ে আর কিছু বলছি না তোমাদের, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি বলেই দিই, আমরা অ্যাকচুয়ালি উইনার হতাম, কিন্তু আমার বর এত তাড়াতাড়ি 4টে বাজার প্রেস করে দিয়েছে, মানে এবার বলার আগেই প্রেস করে দিয়েছে। সেই কারণে আমাদের 4বার ডিসকোয়ালিফাই, 20 নাম্বারের কোয়েশ্চেন, তো সেটার জন্য আমরা জিতিনি। যাই হোক, গিফটসগুলো তোমাদেরকে এখন দেখালাম না, যদি পারি পরে অন্য ইয়েতে দেখিয়ে দেবো। যা যা গিফট পেয়েছিলাম প্রত্যেকটাই আমার বাড়িতে রয়েছে, তো সেই কারণে কি করেছি সেটাও তোমাদেরকে পরে বলবো। বাট আমি ওখান থেকে কিন্তু স্পন্সার্ড গিফট ছাড়া নন স্পন্সার্ড কোনো গিফটই নিয়ে আসিনি। আর আসার সময় তারপরে আবার আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। আমার ভীষণ মাথা ধরেছিল, কারণ আমার সত্যি বাইরে বৃষ্টি পড়ছিল আর এই ভিতরে এসি চলছিল, আর আমার গাড়ির মধ্যে এসি একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। তার উপরে ওই দেখলে টিফিনটা খেয়ে নিতে আমার আরোই শরীর খারাপ লাগছিল, আর বাইরের বৃষ্টি ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা। তো সেখান থেকে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে, আর এসে কিন্তু একদমই রেস্ট নিয়ে নিয়েছিলাম। আজকের মতন ভিডিওটা এইটুকু।